খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা। খালেদা জিয়ার মৃত্যু, শোক বইয়ে ৩ উপদেষ্টার স্বাক্ষর। রুমিন ফারহানা, সাইফুল আল মোহসান মামুনসহ ৯ জন বিএনপি থেকে বহিষ্কার। আধিপত্যবাদ বিরোধী খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধায় স্মরণ করবে জামায়াত। খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বন্ধ থাকবে যেসব সড়ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডেইজ জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড আলী হায়দার আহমেদ আগামী বুধবার ঢাকায় পৌঁছাবেন। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক অংশ নেবেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১শে ডিসেম্বর এবং ১ ও ২রা জানুয়ারি ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা শোকবইয়ে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শোকবইয়ে স্বাক্ষরের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। মঙ্গলবার দেওয়া এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডা শফিকুর রহমান বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। মঙ্গলবার দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার আদায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডা শফিকুর রহমান বলেন, বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলনেও তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার ৩১শে ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, জানা যায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প বন্ধ থাকবে। সোনারগাঁও মোড় ফার্মগেট বিজয় সরণি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পান্থপথ ও ধানমন্ডি এলাকার বিভিন্ন ক্রসিংয়ে যান চলাচল সীমিত বা বন্ধ থাকবে। মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ফার্মগেট আসাদগেট গণভবন ও বিজয় সরণি এলাকার একাধিক সড়ক সম্পূর্ণ বন্ধ রাখা হবে। মিরপুর গুলশান বনানী মহাখালী ও বিমানবন্দর সড়ক থেকে আগত যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ভেতরের যানবাহন পার্কিংয়ের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে থেকে আগত বাস ও যানবাহন পার্কিং করা যাবে মতিঝিল বাণিজ্যিক এলাকা শাহবাগ থানা এলাকা উত্তরা ১৭ নম্বর সেক্টর ও পূর্বাচল ৩০০ ফিট সার্ভিস রোডে। ডিএমপি নগরবাসীর সহযোগিতা কামনা করে জানিয়েছে, জানাজা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে।